ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। অবতার নিজের জীবনে সাধনা করে দেখিয়ে দেন একটি একটি করে পা ফেলে কিভাবে এগোতে হয় এবং সেইভাবে দেখান বলে তিনি অবতার। আমাদের তাকে প্রয়োজন। এভাবে না করে দেখালে আমাদের জীবনে অবতার হিসেবে তার কোনো সার্থকতা থাকতো না। তার কাছ থেকে আমরা কিছুই লাভ করতাম না। এই জন্য তাঁদের সাধনা। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজের আলোচনায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। ঠাকুর বলেছেন, আমি ঝালেও খাই, ঝোলেও খাই, আবার অম্বলেও খাই। আমি একঘেয়ে নই। আমার একঘেয়ে ভাব পছন্দ হয় না। সর্বভাবে তাকে আস্বাদন করতে চাই। তাকে নানা রূপে আস্বাদন করি, আবার অরূপ রূপেও আস্বাদন করি। এ একমাত্র ঠাকুরেরই বৈশিষ্ট্য, যা অন্যত্র দেখা যায় না। অন্য সাধকরা বড়জোর কোনো একটি ভাবে বা ছাঁচে যদি নিজেকে ঢালতে পারেন, তাহলেই জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু ঠাকুরের তাহলে চলে না। তিনি সমস্ত জগৎকে দেখাতে চেয়েছেন যত ছাঁচ আছে সবগুলি সত্য। কাজেই নিজেকে সব ছাঁচে ঢেলে দেখিয়ে দিচ্ছেন, এভাবেও হয়, ওভাবেও হয়। আর এইখানেই শ্রী রামকৃষ্ণের রামকৃষ্ণত্ব। কিন্তু এগুলি সকলের জন্য নয়। সাধারণ সাধকের দরকার ইষ্টনিষ্ঠা। তার ছোট মন সব ভাব তাতে ধরে না। কাজেই সে তার ছোট মন দিয়ে যদি একটি ভাবে নিজেকে মগ্ন করতে পারে, তার জীবনের তাতেই পূর্ণ সার্থকতা। কিন্তু জগতের লোককে নিজের নিজের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি এসেছেন, তাকে কেবল ওইটুকু করলে হবে না। তার সর্বভাবের অভিজ্ঞতা চাই। সর্বভাবে নিজেকে সম্পূর্ণ পরিচিত করে তবে তো সকলকে সেই পথে নিয়ে যেতে পারবেন। অবতার বলে যদি তাকে সর্বজ্ঞ বলি, তাহলে যথেষ্ট নয়। বিভিন্ন ভাবের সাধনা, নিজে সেই সাধনা থেকে অনুপ্রেরণা লাভ করবে এবং সেই পথে এগোবে। তা না হলে ভগবান পরিপূর্ণ হয়েও আমাদের সাহায্য করতে পারছেন না, কারণ তিনি আমাদের নাগালের বাইরে। তিনি যদি দেহ ধারণ করে আমাদের মধ্যে আসেন, আমাদেরই মতো সাধনা করে সিদ্ধি লাভ করে দেখিয়ে দেন যে এইভাবে সিদ্ধি লাভ হয়, তাহলে আমরা বুঝতে পারি ওর যখন হয়েছে আমাদেরও হতে পারে। ঠাকুর বলছেন, তুই রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আমাকে দিবি না কেন? এই নজির টানা। যদি শ্রী রামকৃষ্ণকে তিনি দেখা দিয়ে থাকেন, আমাদেরও তিনি দেখা দেবেন। সেই জন্য অবতারকে সাধনা করতে হয়। অবতার সিদ্ধ হয়েও, পরিপূর্ণ হয়েও দেহ ধারণ করে আসেন বলে গোড়া থেকে শেষ পর্যন্ত তাকে নানা ভাব দেখিয়ে যেতে হয়। তিনি সহজাত জ্ঞান নিয়ে এলেও তাকে নতুন করে অভিব্যক্ত করে সকলের সামনে নজির দেখাতে হয়। এ জ্ঞানের সম্বন্ধে যেমন, ভক্তির বিভিন্ন ভাব সম্পর্কেও সেই রকম। সর্বভাবে তিনি নিজেকে বিকাশ করে দেখিয়ে দিচ্ছেন
এই দেখো, এই পথে এই রকম করে যেতে হয়, তাতে এই এই বাধা আসে, এই রকম লক্ষণ, এইভাবে সেখানে পৌঁছাতে হয়, পৌঁছালে এই রকম অনুভব হয়। প্রত্যেকটি ভাব এই রকম করে সাধককে দেখাচ্ছেন। ঠাকুর একটি দৃষ্টান্ত দিচ্ছেন। পাখি যখন বাচ্চাকে উড়তে শেখায়, সে নিজে এক ডাল থেকে আর এক ডালে উড়ে যায়, আবার উড়তে উড়তে আর এক ডালে বসে। বাচ্চাটিও সেই রকম টুকটুক করে শেখে। সে যদি সোজা আকাশে উড়ে যেত, তার বাচ্চাটা কোনো দিন উড়তে শিখত না। ঠিক এই রকম করে অবতার নিজের জীবনে সাধনা করে দেখিয়ে দেন, একটি একটি করে পা ফেলে কিভাবে এগোতে হয়, এবং সেইভাবে দেখান বলে তিনি অবতার। আমাদের তাকে প্রয়োজন। এভাবে না করে দেখালে আমাদের জীবনে অবতার হিসেবে তার কোনো সার্থকতা থাকতো না। তার কাছ থেকে আমরা কিছুই লাভ করতাম না। এই জন্য তাঁদের সাধনা। শ্রী রামকৃষ্ণ এইভাবে প্রত্যেকটি সাধনা করে দেখিয়ে দিলেন। এর ভিতর ভাবের কোনো উচ্চ নীচ, উৎকৃষ্ট নিকৃষ্ট নেই। যে যে ভাবের সাধক, সে সেই পথ অনুসরণ করে পরিপূর্ণতা লাভ করে। তার কোনো তারতম্য এর ভিতরে আসে না। শেষকালে ঠাকুর এখানে বলেছেন, শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই বোধের দিকে মন সর্বদা যায় বিষ্ণু অংশে জন্মালে, প্রেম ভক্তি হয়। একই পরমেশ্বর, এক রূপে শিব, অন্য রূপে বিষ্ণু, এইভাবে লীলা করছেন। একই পরমেশ্বর, তার বিভিন্ন প্রকাশ। তার ভিতর উচ্চ নীচ কিছু নেই। আছে চরিত্রের বৈশিষ্ট্য, প্রকাশের তারতম্য অনুসারে নিজেদের গড়ে নেবার জন্য দুটি ছাঁচ, একটি জ্ঞানের, অন্যটি ভক্তির। কিন্তু বস্তু সেই এক, পরমেশ্বর। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দ মহারাজ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।